সন্ধ্যা বন্ধুরা, আমি এতই ব্যস্ত ছিলাম। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 8:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম ডাইনিং থেকেই। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক কিছু আয়োজন করে নিয়েছি। আগের দিন আমি নাড়ু মুরগি করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা দিনের দিন পারি না, আমি একা মানুষ, অসুস্থ, আর না খেয়ে আমি থাকতে পারি না। তার জন্য এখানে আমি চা মুড়ি এখন নিয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে আমি পুজোটা করেছি, সব গুছিয়ে রেখেছি। এখন আমার যা আসবে, যা এসে করবে, লুচি আর সুজি করবে, আর আমি আলপনা দেবো রান্না করে। আমাদের ভরা হাঁড়িটা যে পুজো করতে হয়। আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে বলো। আমি আছি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর বন্ধুরা, তোমরা আমার পাশ থেকে অনেক বন্ধু সরে গেছো, আমার কমেন্ট বক্সে অসুবিধা হচ্ছে, আমি সবার ভিডিও দেখছি কিন্তু ফুল কমেন্ট করতে পারছি না। একটু হিংস দিচ্ছি, তোমাদের ভিডিওটা দেখে একটু হিংস দিচ্ছি। তো তোমরা আমার পাশ থেকে সরে যেও না প্লিজ। যেরকম আমার পাশে আছে আমার পাশে থাকো, আমি সবার পাশে আছি, থাকবো। যখন যা ফ্যামিলিতে যাই আমি 2টো করে ভিডিও দেখে দিই সবাইকে। আর এ কদিন খুবই ব্যস্ত পুজোর থেকে এই অবধি, তারপরে আবার 10 তারিখে আমি বৃন্দাবন যাবো, খুবই ব্যস্ত থাকবো। তোমরা আমার পাশ থেকে সরে যেও না, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা যেরকম করছো করো। আমার ভিডিওটা একটু দেখো ধৈর্য ধরে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর রান্নাটা করে আবার স্নান করে তারপরে আমাদের আজকে কলা বউ স্নান করাতে হয়, পূর্ণিমাও লেগে যাবে, কলা বউকে স্নান করে ঘরে নিয়ে আসবো। যাই চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চাটা খেয়ে আবার আসছি। আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমাদের লক্ষ্মী পুজোর দুপুরের রেসিপি 3 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, 2টো কাঁচা লঙ্কা রেখেছি। তোমাদের দাদা ভাই আর আমার যা আসবে দুপুরে খাবে পুজো হয়ে গেলে। আর এই যে ইলিশ মাছটা না ভেঙে গেছে, একটু নেড়েছি আমি, সর্ষে বাটা দিয়ে করেছি তো, নিচে লেগে গেছিলো, তার নাড়তে গেছি ভেঙে গেল। আর এখানে আছে ইলিশ মাছের কাঁটা দিয়ে লাউ ঘন্ট। আর এখানে যে ভাত হচ্ছে, এই ভাত বসিয়ে ভাত হচ্ছে। এগুলো হয়ে গেলে আমি গ্যাস মুছবো, গ্যাস মুছে ঝুনো খিচুড়ি করব। ঝুনো খিচুড়ি করার জন্য এই ডাল একটু ভেজে রেখেছি, মুগ ডাল, ভাজাটা বেশি হয়ে গেছে, চাল আছে, এখানে এলো কাজু বাদাম কিশমিশ সব রেখেছি। এই দেখো, তোমাদের কি দেখাতে পারছি কি? হ্যাঁ দেখাতে পারবো না, এই দেখো। আর এটার মধ্যে মশলা করে রেখেছি জিরে আদা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তাই লাল হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে সকালে টিফিন আজকে দেবো মুড়ি ছাতু। আর আমি তো এখন খাবো না, সকালে চা খেয়েছি,
চাটা খেয়ে আমি সব পুজোই করি। কেননা আমি মন্দিরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নিয়েছি, গোপালদা আমি কি চা খেয়ে মুড়ি খেয়ে করতে পারবো? বলে হ্যাঁ, তোমার শরীর যখন ভালো না, তোমার যখন পেটে খালি পেট রাখতে পারো না, অসুস্থ হয়ে পড়ো, সব খেয়ে করবা, শুধু মাছ ছাড়া, মাছ ভাত ছাড়া। তা যাই হোক, ঘরদুয়ারও গোছানো হয়ে গেছে। এখন প্রতিমা এসে ঘরদুয়ার মুছলে তারপরে আমি আলপনা দেবো। সব গোছানো গাছানো হয়ে গেছে, সব, শুধু লুচি বাকি। তোমাদের বললাম না, এখানে এই যে ডেলি যে নিত্য পুজো করি, সেই নিত্য পুজোর এইগুলো এখানে ঠাকুরের সব কিছু করে রেখেছি। লুচি আর ওখানে সুজি দেবো বলে ফাঁকা রেখেছি, ওখানে সিন্নি দিয়ে দিয়েছি। আর এখানেও সব গোছগাছ করা হয়ে গেছে, সব গোছগাছ করা হয়ে গেছে। কলা বউ স্নান করি নিয়ে আসলে হয়ে যায়। যাই, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি দেখে ভালো লাগবে তোমাদের। ছাদে চলে এসেছি কলা বউ চান করানোর জন্য। এখানে হলো সিঁদুর, ধান দুব্ব আর হলুদ নিয়ে নিয়েছি। হলুদটা একটু থেতো করে নিই, থেতো করে তারপরে কলা বউকে মাখাবো, মাখিয়ে চান করাবো। চলো এবার ঘরে নিয়ে যাব, বউকে কাপড় পরাবো। চলো বন্ধুরা, এদিকে আমি, আমার যা ওইদিকে লুচি ভাজছে মেজদি, আর আমি হলো ঠাকুরকে কাপড়টা পরিয়ে নিই, পরিয়ে আবার তোমাদের সামনে আসছি। এই যে এখানে লুচি হচ্ছে, এই যে মেজদি হাই করে দিল। কলা বউ নিয়ে চলে আসলাম, বসিয়েও দিলাম। এই যে বন্ধুরা, এই যে এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি, দুধ কলা দিয়ে দিচ্ছি, বুট দিয়ে দিচ্ছি। ওই যে আমাদের নিয়ম, এখানে ডোলার মধ্যে সব কিছু আছে, ধান, চাল, তিল, তারপরে মুগ, সব কিছু আছে। এরমভাবে ঠিক আমি গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই চলে এসছে, দেখো ওই যে মন্দিরে এখন পুজো হবে। কালী পূজাটা কিন্তু সত্যি সঙ্গে আমি ঠিক पुष्पं इति गन्धो पुष्पमनाशनाय।
সন্ধ্যা বন্ধুরা, আমি এতই ব্যস্ত ছিলাম ক্যামেরা করার সময় পাইনি। সবাই প্রসাদ দিতে এসেছিল। দেখো ব্লাউজটা এত ঢলা, কি বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক, মানিয়ে নাও, রোগা হয়ে গেছি তো। তা হলো সন্ধ্যাবেলা আমাদের দিদি, দাদা, তারপরে হলো আমার মেয়ে জামাই, তারপরে হলো আমার বান্ধবী, সবাই এসেছিল প্রসাদ দিতে। এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে আর মনে নেই। তা এখন যাচ্ছি প্রসাদ নিয়ে দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাব। আর সব গোছগাছ করা হয়ে গেছে। সব বাসন আমি এখানে বের করে রেখে দিয়েছি, গোছগাছ করা হয়ে গেছে। আর ওদিকে ঠাকুর তো আজকে স্বয়ং দেওয়া যাবে না। এখন ঘড়ি কাটা কোথায় গেছে দেখো, ঠিক আছে? 7:30 বাজতে চললো, 35 হয়ে গেছে। আজ তো ঠাকুর স্বয়ং দেওয়া যাবে না। এই যে ঠাকুর বসে আছে, আর প্রসাদ টোসাদ সব গুছানো হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। বাকিটা সব রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি নিচেরটাকে। আর এখানে হলো এইগুলো কালকে তুলবো, পূর্ণিমা ছাড়লে, এখন আর তোলা যাবে না। তা যাই, চলো এখন দিদিবাড়িতে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা চলে এসেছি দিদিবাড়িতে, সব গোছগাছ করা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর আলপনা দিয়েছে আমাদের বৌমা, দারুণ আলপনা দিয়েছে। আর বৌমা দেখো কি সুন্দর সেজেছে। এ শোনা ভাই, এ ভাই, এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই। এই যে হাই করে দিয়েছে তোমাদের। আচ্ছা বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসছে, দিদিদের পুজো হচ্ছে এখন। কি দারুণ লাগছে, খুব পরিষ্কার লাগছে এখানটায়। মাম্মু, মাম্মু, পুজো হচ্ছে এখন। এখন রাত্রি বাজে 8:30, পুজো হলো। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি দিদিবাড়ির থেকে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা। তোমাদের লক্ষ্মী পুজোটা কেমন কাটলো? আর আমার মোটামুটি ভালোই কেটেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন কাটলো। টাটা, গুড নাইট।